अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা এটা আমার মায়ের পছন্দ হবে। ধরো এটাকে, যা করো তাড়াতাড়ি করো, আমি আসছি। হ্যালো দাদা, ওটা দেখান তো। আরে কাকি, হ্যাঁ ওই যে ওদিকে দেখুন না, সেই মেয়েটা না যার নথ খোলার কথা ছিল বড়বাবুর হাত দিয়ে? আরে হ্যাঁ, তাই না? হ্যাঁ, নবরাত্রির শুভ মুহূর্তে নোংরামি করতে চলে এসেছে। আমি তো এই দোকান থেকে জিনিস কিনবো না বাবা। আর এমনিতেও যে দোকানদার ওকে জিনিস দিচ্ছে সেও তো অশুদ্ধ হয়ে গেছে। কি সব পাপ করতে চায়? ওর ছোঁয়া জিনিস যদি আমরা বাড়িতে নিয়ে যাই তাহলে আমাদের নবরাত্রি তো বরবাদ হয়ে যাবে। আর দেখো কিভাবে জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। চলো গিয়ে দেখি। চলো দাদা, এই সবগুলো নিয়ে কত হলো আমাকে বলুন। দেখো ভাই, এই মেয়েটাকে যদি কোনো জিনিস বিক্রি করো তাহলে আমরা কেউ কিচ্ছু কিনবো না। নবরাত্রি যদি পালন করতে হয় তাহলে গিয়ে রাসবিলাসে করুক, এখানে এসে কেন নোংরামি করছে? ওকে যদি একটাও জিনিস বিক্রি করো আমরা তোমার থেকে কিচ্ছু কিনবো না। কাকিমা, এসব কেন বলছেন আপনি? পুজোয় তো এই জিনিসপত্রগুলোই লাগবে। আর পুজো পার্বণে ভেদাভেদ কিসের? হ্যাঁ হ্যাঁ, তোর ছোঁয়া জিনিস তো আমরা বাড়ি নিয়ে যাব। আমাদের তো আর মাথা খারাপ হয়নি। তুই জিনিসগুলো এখানে রাখ আর এখান থেকে যা। কেন যাব আমি? আমাদের বাড়িতেও পুজো আছে। দেখো মুখে মুখে তর্ক করছে। আরে তোর নথ খোলা হয়েছে, সীমা ছাড়াবি না। দেখুন কাকিমা, আপনার কথা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি আর আমি তো একই ভগবানের পুজো করছি, তাই সামগ্রীগুলোও একই হবে। আর আমার জন্য তো আর কোনো স্পেশাল দোকান নেই। তো এবার কি করি আমি, আপনিই বলুন। তাহলে আর কি, আমরা কি তোর ঠেকা নিয়ে রেখেছি? হ্যাঁ, ও কিনতে পারবে না। এখান থেকে দাঁড়াও। আরে আরে, শান্ত হন আপনারা, শান্ত হন আপনারা প্লিজ। এত রাগ কেন করছেন? হ্যাঁ, দুর্গা মায়ের মূর্তি বানানোর সময় পতিতালয়ের মাটি নিয়ে আসা হয়, তো মা দুর্গাই যখন ভেদাভেদ করেন না, তখন আপনারাই এত রেগে যাচ্ছেন কেন? দাদা, আমার জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দিন, আমি যাই। এই দাঁড়া, তুই কি একটা কথাও বুঝিস না নাকি? এখান থেকে একটাও জিনিস পাবি না, বেরো এখান থেকে। দাদা, তাড়াতাড়ি করুন না প্লিজ, তাড়াতাড়ি জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দিন। ব্যবসা খারাপ করতে চাই না আমি, আপনি যান এখান থেকে। দাদা, আপনি ওদের কথা শুনছেন, আমার পুজো করা হবে না। দিন না জিনিসপত্রগুলো প্লিজ। এই নাটকটা না অন্য কোথাও গিয়ে দেখাবি, বেরো এখান থেকে। আরে কি করছোটা কি? ছোট বাবুর বউ ওই প্রাসাদের বড় বউ, নিজেদের প্রাণের মায়া নেই নাকি? আরে ছোট বাবুর কপালটাই তো খারাপ, মাও নথ খোলা মহিলা আর বউ। আরে ও মশাই, মুখ সামলে কথা বলুন ঠিক আছে, না হলে আপনার ঘাড় ধরে না নদীর জলে ফেলে দেবো। যদি ছোট বাবুর চিন্তা করতেন তবে অবশ্যই মেয়েদের সম্মান করতেন, কিন্তু না, আপনারা সবাই তো শুধু মেয়েদের নামে অপবাদ দিতেই জানেন। আর আপনি বেশি পৌরুষত্ব দেখাচ্ছেন। আপনি নিজের জীবনে কিছু করে দেখাতে পেরেছেন কি? এই, আমি তোমার থেকে কোনো প্রমাণ চাই না। তোমার এইসব জ্ঞান না অন্য জায়গায় গিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ, আমি নথ খোলা মেয়ে, আমি নথ খোলা মেয়ে। আর আমি না এই সব জিনিস ছুঁয়ে দেবো, অপবিত্র করে দেবো সবকিছু, তারপর যাবেন গঙ্গা স্নান করতে। এই কি করছেন? নিন, আমি সবকিছু ছুঁয়ে দিলাম। আপনারা নথ খোলা মেয়ের ছোঁয়া থেকে এড়িয়ে যেতে চান তো? এবার যান অন্য বাজার থেকে জিনিস কিনতে। আমাকে কথা শোনাচ্ছিল। কি হলো?
আমার মুখের দিকে কি দেখছেন? যান যান, অন্য বাজারে যান, সেখান থেকে জিনিস কিনুন। যান যান, এই সব কিছু এখান থেকে নিয়ে যান। যান, অপবিত্র হয়ে গেছে তো সবকিছু, আমি ছুঁয়েছি যে। যান, অন্য বাজারে যান। যান, আপনিও যান। হ্যাঁ, এই সব কিছু নিয়ে যান। কি হলো? যান। কি করছো তুমি? বাড়িতে নাটক করে শান্তি পাওনি নাকি তুমি, যে বাজারে এসে বাড়ির সম্মান ডোবাচ্ছ তুমি? হ্যাঁ মহুয়া। ছোট বাবু, এই লোকেরা এরা। ব্যাস, চলো এখান থেকে। না, আমার কোনো ভুল নেই, আমি এখান থেকে যাব না। মহুয়া, আমি একবার বললাম তো, চলো এখান থেকে। আজ তো আমি রং না নিয়ে এখান থেকে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, নিন নিন, যা কেনার ইচ্ছে কিনে নিন, কিন্তু তার আগে বলুন তো যে পেমেন্টটা টাকা দিয়েই করবেন নাকি? ভুল হয়ে গেছে ছোট বাবু, আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে। মূর্খ মানুষ, না না বুঝে কি বলে ফেলেছি, ক্ষমা করে দিন ছোট বাবু। দেখতে পেলে তো যে পেমেন্টটা ক্যাশে পেলে না কিভাবে পেলে, আর এত টাকায় তোমার এরকম দুটো দোকান চলে আসবে আশা করি। কিন্তু এরপর যদি আমি তোমাকে এখানে বা আশেপাশে কোথাও দেখতে পাই না, তাহলে তোমার চোখ উপড়ে নেবো আমি। এই রাধে, এই কোথায় গেলি রে আমার বংশের কুলাঙ্গার? সুযোগ পেয়ে ঠিক কোথাও গিয়ে নাটক করতে শুরু করেছে। বলো শ্রী রামচন্দ্রের জয়। থামো দুষ্ট, এত অভিমান কিসের? এই অসহায়গুলোর ওপর কেন অত্যাচার করছো? আরে অবোধ মেঘনাদ, তুই এখনো শিশু আছিস, শিশু। আরে কিন্তু তুই তো বড় হয়ে গেছিস রাধে। আরে কি করছোটা কি মা? পুরো ফ্লোটা নষ্ট হয়ে গেল। আরে যতটা সময় তুই এই নাটক করতে দিস না, ততটা সময় এই পরিবারের ব্যবসায় দে। লক্ষণ নয়, এবার রাম হ। আরে ওর শূর্পনখা হওয়ার যোগ্যতাও নেই। জানিস তো রাধে, আমার না সহ্যের সীমা এবার ছাড়িয়ে গেছে। আরে কি করছো কি? ছেলেটা বড় হয়ে গেছে, ছাড়ো। আরে কোথায় বড় হয়েছে? তোর না কোনো ধারণাই নেই যে আমার জীবনে কতগুলো মেয়ে এসেছে আর কতগুলো চলে গেছে। কত মেয়ে আমার রাসবিলাসের শোভা বাড়িয়েছে। অ্যাক্টিং করার শখ তোর, তাই তো? তাহলে অন্তত পুরুষ হওয়ার অ্যাক্টিংটাই কর। আরে এসব কি বলছো কি তুমি? এই তুমি চুপ করো আর বোঝাও নিজের ছেলেকে, নিজের বউয়ের থেকে আলাদা হয়ে শোয়ও। কি মা, কি ব্যাপার? কোনো সমস্যা আছে নাকি?
ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তবে। আরে কিছু তো বল। না বাবা, সেরকম কোনো ব্যাপারই নয়। আচ্ছা, তার মানে তুই নিজের বাপের নাম বদনাম করবি এই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস? হ্যাঁ, আরে নিজের বউকে ছুতে ভয় লাগে নাকি রে তোর? হ্যাঁ, নাকি হাঁটু কাঁপে ঠকঠক করে? আরে এর জায়গায় কোনো মেয়ের জন্ম দিলেও তো ভালো হতো। এখন এই পুরুষের খোলসে একটা মেয়ে মানুষ নিয়ে কি করব আমরা? আর তোর থেকে না এখন আমরা বংশধরের প্রত্যাশাও করতে পারি না। আর তুমি আয়নার সামনে একটু কম বসে নিজের ছেলেকে ভালো করে বোঝাও, সবার সামনে নাক কাটবে আমার। বাবা যা বলে গেল সেসব কি সত্যি? বাবলি তোকে এখনো স্বামী হওয়ার অধিকার দেয়নি? বাবলিকে আমি ছাড়বো না, ও আসুক আজকে। আরে মা, আরে কি করছেন আপনি? আমার তো মনে হলো সব রাগ ওখানে দেখিয়ে এসছেন, কিন্তু হয়তো এখনো বাকি আছে। ভয় পাচ্ছ? আমার মাথা ঘুরছে। দেখুন, ধীরে গাড়ি চালান প্লিজ। ছোট বাবু, কি করছেন আপনি এটা? আরে লেগে যাবে, মরতে চাই না আমি। প্লিজ প্লিজ একটু স্লো চালান, ধীরে চালান। ছোট বাবু ধীরে চালান। মাথায় কোনো গন্ডগোল আছে নাকি আপনার? হ্যাঁ, ওখানে দোকানটা উল্টে দিলেন, এখানে গাড়িটা ওড়াচ্ছেন, কি চান কি আপনি? আমি জানি না যে আমি কি চাই আসলে। আমার মাথাটা না জানি না কেন হঠাৎ খারাপ হয়ে যাচ্ছে। কেন? ও তো কথা আমাকে শোনাচ্ছিল, আপনার মাথা গরম হলো কেন? ওর ওপর তো আমার রাগ হয়নি, রাগটা তো আমার তোমার ওপর হয়েছে। কি বলেছিলাম তোমাকে? এটাই বলেছিলাম না যে ঠাকুমা তোমাকে বৌমা হিসেবে মেনে নিয়েছে, মান সম্মান সবকিছু এখন তোমার হাতে, কিন্তু পুরো বাজারের মধ্যে নথখোলা মহিলা বলে নিজেকে পরিচয় দিলে। একটা কথা কান খুলে শুনে নাও তুমি মহুয়া, আমি তোমার সম্মানের জন্য এটা করিনি, আমার পরিবারের সম্মানের জন্য করেছি। আপনি বলতে কি চান যে ভুলটা আমার? কাদার মধ্যে যদি লাফ মারো তাহলে নোংরা তো লাগবেই, আর তার সমস্ত ছেটা আমার ওপর আর আমার পরিবারের ওপর এসে পড়বে। আমি ওখানে আপনার জন্য লড়ছিলাম। নথখোলা মহিলাদের স্লোগান হয় এভাবে ডিফেন্ড করছিলে তুমি আমাদের সবাইকে বলে যে তুমি একজন নথখোলা মহিলা। আমি না পাগল যে বারবার আপনাকে বোঝাতে আসি। আপনি যেটা দেখেন সেটাই মনে করেন ঠিক। আমার মধ্যে তো অনেক অনেক খারাপ জিনিস চোখে পড়ে আপনার। আরে কোথায় যাচ্ছ? কন্যা পুজোর জন্য 9 জন কন্যাকে নিয়ে আসতে বলেছিলেন বড়মা আপনাকে, কিন্তু আমার মনে আছে, ওটাই করতে যাচ্ছি। যাই? আগে ঝামেলা করবে, তার উপর আবার রোয়াব দেখাবে। একটা কাজ করো, যাও। আজ মহুয়া যা করেছে তার জন্য আপনার কাছে ক্ষমা চাইছি। কে জানে কেন সবসময় পরিবারের সম্মান নিয়েই খেলা করে। আমার খুব খারাপ লেগেছে, আমার নিজের জন্য, পরিবারের জন্য, আর বিশেষ করে আপনার জন্য। প্রথমে তো আপনাকে ঠকিয়ে বিয়ে করে নিল, আর এখন প্রতি পদক্ষেপে আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে। যদি আমি আপনার সঙ্গে থাকতাম না, তাহলে আপনাকে খুব সুখে রাখতাম। বাবলি, বাড়ি এসে গেছি, সেই বাড়িতেই যেখানে আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে হয়েছে। জানি আমি, মনে করানোর প্রয়োজন নেই। এই জন্যই মনে করাচ্ছি যাতে ভুল করে তুমি আবার নতুন কোনো ভুল না করে বসো। তাহলে একটা কথা আপনিও ভুলে যাবেন না, বিয়েটা কিন্তু আপনার আর আমার হওয়ার কথা ছিল। দেখো বাবলি, আমি জানি এটা যে আমাদের সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা অন্যদের সাথেও ভুল করব না। আর আমি তোমাকে আগেও বলেছিলাম যে রাধে আমার নিজের ভাই, ও একদম আমার মতো। ও তোমাকে খুশিও রাখবে অনেক, আর ও
ওকে একটা সুযোগ তো দিয়ে দেখো তুমি। আপনি হয়তো সবকিছু ভুলে এগিয়ে যেতে পারেন, কিন্তু আমার মধ্যে এত শক্তি নেই। আপনি জানেন আমি কতটা কষ্ট পাচ্ছি। যাকে আমি আমার হৃদয় স্থান দিয়েছিলাম, এখন তাকে সরিয়ে অন্য কাউকে বসিয়ে দেব। এরকম কখনো হয় নাকি? হ্যাঁ, মা, তুই মাঝখানে বলবি না, বুঝেছিস? আমি কথা বলবো। আরে মা, এরকম করো না, আগে আমার কথাটা শোনো। ও তো স্ত্রী এখন, আর স্ত্রী ধর্ম পালন করা ওর কর্তব্য। আরে মা, একবার পুরো গল্পটা শোনো আমার। তুমি বাবার মতো না বুঝে শুনে বকেই যাচ্ছ। বল, কি বলতে চাস তুই? দেখো মা, বাবলি আর আমার মধ্যে কিচ্ছু হয়নি, যেরকমটা তুমি ভাবছো। আমরা একসাথেই শুই। আচ্ছা, তাহলে বাবা যা বলছিল সেগুলো মিথ্যে? মা, এটা ওই জন্যে কি, হ্যাঁ, আমি নাটকের জন্য রাতে দেরিতে এসেছিলাম, তাই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি 2 মিনিটের জন্য সোফাতে বসে রেস্ট নিচ্ছিলাম, আমার চোখ লেগে গিয়েছিল। আর তুমি জানো মা, বাবলি আমার গায়ে চাদর দিয়ে গিয়েছিল, আর সেই জন্য চাদরটা ওই সোফাতে পড়েছিল। তুই সত্যি বলছিস তো? হ্যাঁ মা, আমি তোমায় মিথ্যে বলবো? আমি জানি তুই আমাকে মিথ্যে বলবি না, কিন্তু কথা ছড়াতে তো সময় লাগে না। তুই যে করেই হোক পরিবারে বংশধর নিয়ে আয়। আর শোন, এটাই সুযোগ ওই সম্পদ থেকে আগে এগিয়ে যাওয়ার, কারণ ওদের মধ্যে তো কিছু হওয়ার নেই। আর মা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমাদেরকে আগে নাতি এনে দেবে, তাকেই আমি সবকিছু দেব। তাই এই কথাটা মাথায় একটু ঢুকিয়ে নে তুই। ঠিক আছে মা, তুমি যেমনটা বলবে আমি সেরকমটাই করব। সত্যি তো? হুম। আরে শুকনো মুখে দাঁড়িয়ে আছিস কেন? কামাইয়ের দিন তো আজ, নে। আরে নে। এই বড় বাবু আবার এত ভালো কাজ করছেন কবে থেকে? কিছু একটা ব্যাপার তো আছে। নিয়ে আয়। পছন্দ হয়েছে? নে, রাকেটা। আরে যাও, তোমরাও নিজেদেরটা শুরু করো, দাও। দাঁড়ান বড় বাবু। এসব কি হচ্ছে এখানে? কোতোয়াল হয়েছিস নাকি রে মহুয়া? টহল দিতে এসেছিস? আমি কোনো মজা করছি না এখন। এখানে নথ খোলার অনুষ্ঠান হচ্ছে। নামকরণও করে নিয়েছি আমার সম্পত্তির। জানিস কি নাম? মহুয়া। আর আপনারা সবাই, আপনারা কেন করছেন এরকম? হ্যাঁ, আপনারা আপনাদের মেয়েদের এই রাক্ষসের হাতে তুলে দিচ্ছেন।
তবে আমরা আর কি করব? আমাদের কাছে না আছে খাবার পয়সা, না আছে দিন কাটানোর টাকা। তবে আর কি করার আছে? আপনারা লড়াই করুন, নিজেদের পরিস্থিতি বদল করার চেষ্টা তো করুন। বলাটা খুব সহজ মহুয়া, তুমি আমাদের অসুবিধাটা বুঝবে না। আমি বুঝতে পারি কাকা, আমার বাবাও এরকম অসহায় ছিলেন, কিন্তু আপনারা এরকম ভুল কখনো করবেন না। আরে নিজেদের মেয়েদের উপর ভরসা রাখুন, ওদের লেখান পড়ান। বড় বাবুর দেওয়া সামান্য টাকার লোভে আপনারা আপনাদের মেয়েদের বলি দিয়ে দিচ্ছেন। আরে এর থেকে 4 গুণ, 5 গুণ, 10 গুণ বেশি রোজগার করে দেখাবে আপনাদের এই মেয়েরা। এরকম করবেন না আপনারা, এই প্রথাটা আটকান আপনারা প্লিজ। সেই দিনটা দেখার জন্য আমরা বেঁচে থাকবো না যদি আজকে না খেয়ে মরি। হয়ে গেছে চেষ্টা করা, তাহলে যা এবার এখান থেকে যা। আর তোমরাও সবাই আমার একটা কথা ভালো করে মনে রেখে দাও, যে ভুল আমি এই মেয়েটার ক্ষেত্রে করেছি সে ভুল আর করব না। এখানে যতগুলো মেয়ে আজ দাঁড়িয়ে আছে সবার নথ যেন তাদের গলায় ঝুলিয়ে রেখে দেওয়া হয়, যাতে ওদেরকে এই গ্রামের যে যখনই দেখবে তারা যেন দেখেই এটা বুঝতে পারে যে এই মেয়েগুলোর নথ আমি খুলবো। তাহলে ওদের জন্য কোনো সম্বন্ধ আসবে না, ওদের পড়াশোনাও হবে না, আর ওরা কোনো স্বপ্নও দেখবে না। বোঝা গেল? আপনি না এটা খুব ভুল করছেন বড় বাবু। তো কি করবি, আটকাবি আমায়? হ্যাঁ, আমি আটকাবো, আর এই জঘন্য প্রথার ওপর ফুল স্টপও বসাবো। শিব ঠাকুরের দিব্যি খেয়ে বলছি আমি, এবার এই গ্রামের একটা মেয়েকেও নথ খোলা প্রথার শিকার হতে কিছুতেই দেব না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।